জামাতের আমিরের আজকের বক্তব্যে অনেকেরই ঘুম হারাম হয়ে যাবে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি যে আজকে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে অনেকেরই কিন্তু আজকে ঘুম নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেছেন বাংলাদেশে আর একটা লড়াই হবে, সেই লড়াইটা কার বিরুদ্ধে, কাকে কোট করে তিনি কথাটি বলেছেন, সেটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কিছু ইনফরমেশন এখানে রয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে আজকে জামাত ইসলামের একটা বিশাল আয়োজন ছিল এবং সেই আয়োজনে জামাত ইসলামের অনেক বড় বড় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিল এবং সেখানে অনেক নেতাকর্মীরা সেখানে বক্তব্য দিয়েছেন, অনেক আলোচনা হয়েছে, সামনে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে আলোচনা হয়েছে এবং আলোচনা হয়েছে ফ্যাসিবাদ এবং আগামী দিনে দুর্নীতি সম্পর্কেও, যে যারা দুর্নীতি করার চেষ্টা করবে তাদেরকে কিভাবে মোকাবেলা করবে, আগামীতে কে ফ্যাসিবাদী হয়ে উঠতে যাচ্ছে তাদেরকে কিভাবে মোকাবেলা করবে, ইত্যাদি ইত্যাদি তিনি কিন্তু বিশদ আলোচনা করেছেন। ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা ক্ষমতাকে কখনো অপব্যবহার করব না এবং আমরা দেশের মালিক হওয়ার চেষ্টা করব না। আমরা জনগণের হয়ে কাজ করব, জনগণকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করব এবং দেশকে আমরা দুর্নীতিমুক্ত করার অবশ্যই প্রচেষ্টা চালিয়ে যাব। বন্ধুরা, কালবেলা পত্রিকায় এরকম একটা নিউজও প্রকাশ করা হয়েছে, যেখান থেকে আমি আপনাদেরকে নিউজের কিছু অংশ শেয়ার করব এবং কিছু আলোচনাও করার চেষ্টা করব। চলুন আমরা নিউজটা একটু রিভিউ করার চেষ্টা করি। বলেছে যে আগামীর বাংলাদেশে আর একটা লড়াই হবে, জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে, আমি বলবো আর একটা লড়াই হবে ইনশাল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। অর্থাৎ তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে লড়াই করবে না বা তারা কিন্তু কোনো ব্যক্তির সঙ্গে লড়াই করবে না। তারা যেটা বলছেন যে দুর্নীতি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হবে, সেই ফ্যাসিবাদী যেই হোক না কেন সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু লড়াই করবে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের জামাতের আমির আয়োজিত বাংলাদেশ সমাবেশে জাতীয় সমাবেশে প্রধান অতিথি ভাষণ দেন এসব কথা বলেন এবং তিনি বলেছেন যে এই দুর্নীতির মূল উৎপাটনের জন্য যা দরকার, আমরা তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াই ইনশাল্লাহ চালিয়ে যাব এবং বিজয় হবে আমাদেরকে। তবে তিনি যে কথাটা বলেছেন সেই কথাটি আসলে কিন্তু মানুষের মন কাড়ার মতন কথা বলেছেন, কারণ আমরা বিগত অনেক সরকারকে দেখেছি যেই সরকারই দেশের ক্ষমতায় আসেছেন তারাই কিন্তু ফ্যাসিবাদে কায়েম করার চেষ্টা করেছেন, দুর্নীতি করেছেন এবং দুর্নীতি করে অনেক রাঘব বোয়ালও তৈরি করেছেন, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কিন্তু আমরা অনেক কিছু দেখেছি। কিন্তু জামাত ইসলামকে কিন্তু এখন আমরা দেখিনি যে আসলে তারা রাজনৈতিক ক্ষমতা আসলে তারা কি করতে পারে। তো প্রশ্ন রেখে তিনি বলেছেন যে জামাতের আমির তিনি বলেছেন যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলব, তার প্রমাণ কি, সবাইকে নিয়ে তা গড়ে তুলব, আমরা কথা দিচ্ছি মুক্ত অর্জন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। এদিকে এই বক্তব্য দিতে গিয়ে মঞ্চ অসুস্থ হয়ে পড়েন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে কিছুটা সুস্থ হয়ে তিনি আবার বক্তব্য শুরু করেন এবং পরে তিনি বলেন যে জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবেন না, সেবক হবেন ইনশাল্লাহ। অর্থাৎ তিনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলো মানুষের মন কাড়ার মতোর কথা। তবে আজকে জামাত ইসলামের যে একটা বড় সমাবেশ হয়েছে এবং সেখানে যে জনগণের উপস্থিত দেখা গিয়েছে এবং সুস্থ যদি একটা নির্বাচন হয় তাহলে জামাত ইসলাম অনেক বড় একটা সিট পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং জামাতে ইসলাম যেভাবে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে সেটি কিন্তু আসলে মানুষের নজর কাড়ার মতো। কিন্তু আমরা যদি একটু ভিন্ন রকম দেখি যে অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বিভিন্ন দুর্নীতি, ঘাট দখল, এই দখল সেই দখল, বিভিন্ন রকম চাঁদাবাজি, নানান কাজে কিন্তু তারা জড়িত হয়ে পড়তেছে, যেটা কিন্তু অবশ্যই দলের জন্য একটা বড় ইফেক্ট তৈরি হয়। তো জামাতে ইসলাম কিন্তু এই দিক দিয়ে আবার ভিন্ন রকম কাজ করছে। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ।